নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের একটা রেসিপি। নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই জমে যাওয়ার মতো একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম হাফ চামচ ঘি, নিলাম 300 গ্রাম পনির। এবার ঘিয়ের মধ্যে এই পনিরগুলো একটু ভেজে নেব। আমি এই পনিরগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। খুব বেশি সময় নিয়ে পনিরগুলো ভাজার কোনো দরকার নেই। প্রায় 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে পনিরগুলো ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন পনিরগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। বা নামিয়ে নেব, এর থেকে আর বেশি ভাজবো না। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিলাম সামান্য কসুরি মেথি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। সামান্য জল দিয়ে আদার পেস্টটা একটু কষিয়ে নেব। আপনাদের পনিরের প্রয়োজন অনুযায়ী সব কিছু মশলা কমিয়ে বাড়িয়ে নেবেন। আদাটা এই দিকে কষাতে কষাতে আমি বাকি যে মশলাগুলো এই রেসিপির মধ্যে ব্যবহার করা হবে ওইগুলো আমি রেডি করে নেব। নিলাম একটা মিক্সির জার, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ দুধের মালাই। তার সাথে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধের মালাইটা থেকে একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এটা মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখুন এই দিকে আদার পেস্টটাও কষানো হয়ে গেছে। এবার দুধের মালাই আর দুধটা দিয়ে মিক্সির জারের মধ্যে যেটা আমি একটু ঘুরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদে এই মালাই দিয়ে পনিরের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে এই রকমভাবে বানিয়ে দেখবেন। আশা করি বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। এই মালাইটাও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই পনিরের রেসিপিটাতে একটা স্পেশাল মশলা পড়বে, তাই আমি এর মধ্যে আর কিছু মশলার ব্যবহার করিনি। চলুন তাহলে মশলাটা বানিয়ে নেওয়া যাক। নিলাম সামান্য গোটা ধনে, তার সাথে নিলাম সামান্য গোটা জিরে, তার সাথে নিলাম সামান্য সাহা মরিচ বা সাদা মরিচ যেটাই বলুন না কেন। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। গুঁড়োটা করে নিলাম। এবার কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন সব কিছু মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো গ্রেভি বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পনিরগুলো। আজ আর পনিরগুলো ভেজে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখিনি। আপনারা চাইলে পনিরগুলো ভেজে তারপর গরম জলের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন। এবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে সামান্য কসুরি মেথি আর ঘি দিতে পারেন, কিন্তু যেহেতু পনিরগুলো আমি ঘি দিয়ে ভেজেছিলাম তাই আর ঘিটা দিলাম না। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে।
এবার আমি 2 মিনিটের জন্য একবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা একটু ওপর থেকে ছড়িয়ে দেব। আজকের এই পনিরের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।